আপনি গণভোট হওয়ার পরে আপনার নোট অফ ডিসেন্ট চলবে না, ওখানে হানা দেওয়া হয়েছে 1 নম্বর। 2 নম্বর 31 দফা যেটা, সেটা হলো দলীয় ম্যানিফেস্টো। এটা বাংলাদেশের 100% জনগণের নয়, 100% জনগণের ম্যানিফেস্টো হইলো গণভোট। সুতরাং এই গণভোটই ম্যান্ডেটরি, এবং গণভোট যদি আলোকে যদি সংস্কার করেন সবার জন্য সেফ, নাহলে সবাই এই নির্বাচনটা নিয়ে প্রশ্ন হবে এবং এটা অবৈধ নির্বাচন ঘোষিত হবে সময়ের ব্যবধান। ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর উনি রাষ্ট্রপতি হইতে চেয়েছেন, এবং এটা আমরা জনশ্রুতি সবাই বলছি। ওনার স্বপ্ন, উনি লোভী, উনি রাষ্ট্রপতি হবেন, এবং এই জন্য ছাত্রদের আন্দোলন করছেন, প্রোটেকশন দিছে বিএনপি এবং আর্মি। এটা আমরা আগে বলছি, অনুমান ভিত্তিক, প্রেসিডেন্ট ক্লিয়ার করে দিছে, রাষ্ট্রপতি সাহেব ক্লিয়ার করে দিছেন যে ওনাকে সরাইতে পারে নাই এই কারণে। তবে ইউনূস সাহেবের এত কি ক্ষমতা, এত কি শক্তি, সংবিধান টংবিধান কিচ্ছু মানলেন না। উনি ফেব্রুয়ারি 2026 পর্যন্ত নির্বাচন নিয়ে আসলেন, আর সবাই তাকায় তাকায় দেখলেন। এটা তো ক্লিয়ার করে দিছে একজন দায়িত্বশীল মন্ত্রী, নাম বললাম না, যে আমরা গণভোট না মানলে নির্বাচন হইতো না। তার মানে যা কিছু মানতে শুধু নির্বাচন, রাষ্ট্র নিয়ে কারো ভাবনা ছিল বলে আমার কাছে মনে হয় না। কেননা যেই গণভোট আমরা করলাম, বা যেই সংস্কার গণভোটের মধ্যে উল্লেখ করা আছে, সেটা যদি বাস্তবায়ন হয়, আপনি বলেন, বুকে হাত দিয়ে বলেন, আজিজ বেরো বলি আমি, রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? এই সংশোধনে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? হবে না। রাষ্ট্রের সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে? হবে না। কারো কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কাদের? ক্ষতি হবে রাজনৈতিক দলের। তাদের যে ক্ষমতা কুক্ষিগত রাখে একটা দল, সেই পাওয়ার ডিস্ট্রিবিউট হয়ে যাবে। একই ব্যক্তি একই সময় প্রধানমন্ত্রী, একই সময় পার্টির প্রধান, এবং একই সময় দলনেতা, কিংবা 2বার বেশি থাকবে পারবে না এইসব। এখন বলে যে অনেকের বিয়ের ভিতরেই আছে সেই ম্যানিফেস্টো, সেটা অন্য কথা। এই গণভোটটা যদি বাস্তবায়ন হয়, গণভোটের আলোকে সংস্কার হয়, কোনো রাষ্ট্রের ক্ষতি নাই, জনগণের ক্ষতি নাই, ক্ষতি শুধু রাজনৈতিক দলের। তাদের কুক্ষিগত পাওয়ারটা থাকবে না, এবং সেগুলাও তারা মেনে নিচ্ছে। তখন কি জন্য? যে 2/3 মেজরিটি যদি পেয়ে যায় কল্পনা, ওগুলো এড়াইয়া যেতে পারবে। নাহলে যেই মন্ত্রী বলতেছে যে আমরা এগুলা মেনে নিচ্ছি, গণভোট মেনে না নিলে নির্বাচন হইতো না, তার মানে নির্বাচনটাই ছিল শুধুই লক্ষ্য, আর কিছু নয়। এরপরে আসেন, এই নির্বাচনের জন্য তারা সব মেনে নিছে, যার জন্য আগেও বলছি ওনার সমস্ত কর্মকাণ্ড অবৈধ, কিন্তু নির্বাচন পোর্শনটা বৈধ। আসলে দেশটা একটা তামাশার জায়গায় আছি আমরা, বুঝছেন? স্রেফ তামাশা ছাড়া আপনি যদি রাষ্ট্র গঠন করতে চান, সবাই একমত হবেন না কেন? কি দ্বিমতটা হওয়ার কারণটা কি? আপনি জুলাই অভ্যুত্থান হইছে বলে আজকে নির্বাচন হইছে। জুলাই অভ্যুত্থান না হলে তো 2029 সালে নির্বাচন হইতো। এটা তো মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন জুলাই অভ্যুত্থান কে করছে? এখন প্রেসিডেন্টের সাক্ষাৎকার এস্টাবলিশ করে দিয়েছে জুলাই অভ্যুত্থান শুধুই ছাত্ররা করছে। কারণ প্রেসিডেন্ট কি বলছে সাক্ষাৎকারে? কি বলছে? যে বিএনপি আমাকে সহযোগিতা করছে। মানে তা না সে ক্ষমতা থাকতে পারতো না, তার সাথে 3 বাহিনী তাকে সহযোগিতা করছে, পরিষ্কার করছে। তো সে তো মনে করছে যে একটা বাহবা নিল, সুন্দর কথা বলিয়া। আসলে এখন সে বিএনপির পক্ষপাতিত্ব চাচ্ছে। তার স্বপ্ন, লোভ আছে এখনো। সে বলছে অলরেডি, আমাকে যদি বিএনপি বলে আমি থাকবো, এবং তিনি বেশ ফুরফুরা মেজাজে আছেন। এবং সে বলছে, তাহলে বিএনপি যখনই তাকে শেল্টার দিছে, তার মানে তাকে তো ছাত্ররা তাকে সরাইতে চাইছে। তখন বিএনপি চাওয়া মানে বিএনপি জুলাই অভ্যুত্থানে নাই, সেটা সে এস্টাবলিশ করছে। তার এই ইন্টারভিউতে বিএনপির যে কত বড় ক্ষতি করছে, সেটা বিএনপি ওই মুহূর্তে বুঝে নাই, রাষ্ট্রপতি বোধহয় বুঝেন নাই, কিংবা জুলাইটাকে স্বীকৃতি দেবে না, তাতে ঐক্যমত্য তারা আছে। তা না হলে, জুলাই না হলে আপনি নির্বাচন পাবেন না, নাম্বার 1। নাম্বার 2, কোন সংবিধানে নির্বাচন করছেন 2026 ফেব্রুয়ারিতে? 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন কোথায়? আজিজ ভাই যেমন বললো, সর্বোচ্চ আপনি 180 দিন নিবেন। তাতে কি হয়? 8ই আগস্ট থেকে যদি ধরেন, 8ই আগস্ট 2024 থেকে যদি ধরেন, তারপরে 180 দিন যদি আপনি ধরেন, তাতে 7ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত হয়। আমি তো সে জায়গাটাই আসতেছি। আপনি সংবিধানই যদি ধরেন, তাতে আসে 7ই ফেব্রুয়ারি 2025। কিন্তু 12ই ফেব্রুয়ারি 2026 কি তামাশা? যে আপনি মানে আপনি যখন মন চায় তখন কোন সংবিধান কি এটা পারমিট করে? যখন মন চায় তখন তো করে না। আপনি সংবিধানে নাই, ফ্রম ডে 1 আমি বলে আসতেছি, তা আপনার সংবিধানে নাই। আর যদি আপনার সংবিধানে থাকেনি, আমি রাষ্ট্রপতিকে বলবো, আপনি তো মারাত্মকভাবে সংবিধান ভায়োলেট করতেছেন। রাষ্ট্রপতি বলছেন ওই ইন্টারভিউতে যে আমি জীবন দিয়ে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করব।
এইটা তার প্রতিজ্ঞা ছিল। উনি জীবন দিলেন কোথায়? উনি যে 4-এর কয়ের যে ধারাটা ফলো করেন নাই, সেখানে কি আছে? এটা বলবে যে আমরা আওয়ামী লীগের। আপনি সংবিধানের দোহাই কেন দেন? ওখানে বলা আছে সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি হ্যাঙ্গিং থাকবে, জি, মানে সমস্ত অফিস আদালত বিদেশি দূতাবাস ইত্যাদি। সংবিধান 4-এর কতে আপনি তো আপনার রাষ্ট্রপতি তো সেটা ভায়োলেট করছেন। আপনার ওখান থেকে 11 নভেম্বর 2024 এটা নামানো হয়েছে, অথচ আপনি বলতেছেন আপনাকে 3 বাহিনী এবং বিএনপি আপনাকে শেল্টার দিছে। তাহলে তারপরে এইটা আপনি ফলো করেন না, আপনি তো নিজেই সংবিধান ভায়োলেট করতেছেন। 1, 2, আপনি জানতেছেন ইউনূস সরকার সাংবিধানিক না, ইউ আর সাপোর্টেড বাই বিএনপি এন্ড আর্মি। তো আপনি ওত দিলেন কেন? আপনি তো জানেন সে সাংবিধানিক না। আচ্ছা, তারপরে ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক, তার অধীনে নির্বাচন নিয়ে যারা আজকে বসলেন তার বৈধতা থাকে কিনা? যদি আপনি ওইটার বৈধতা না দেন, আপনার সে নির্বাচনের পার্টটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। উনি যে নির্বাচনটা দিলেন এই টাইমটা, এইটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। এটা তো সহজ না রে ভাই। আমি বারবার বলি, এটা রাষ্ট্র, দেশ ওই জায়গায় নাই। আপনারা যদি মনে করেন যে ওখানে বসে বসে এখন সব ঠিক করে ফেলবেন, বাংলাদেশের শেখ হাসিনার চেয়ে প্রশাসনকে সর্বোচ্চ লেভেলে ব্যবহার করতে কেউ পারেনি। হাইয়েস্ট লেভেলে ব্যবহার করছে সে। বাংলাদেশে এ পর্যন্ত যারা এখন তার 30 ভাগের 1 ভাগও ক্ষমতার দাপট দেখাইতে পারবেন বলে এই প্রশাসন দিয়ে আমার কাছে মনে হয়। সেটা কি পজিটিভলি বললেন না নেগেটিভলি? আপনি নেগেটিভলি, আমি বলছি হাসিনারটা নেগেটিভলি বলছি, জোর করছে। কিন্তু আজকে যদি আমরা এই যে কথাগুলো আনতেছি, এগুলো যদি নিয়ে আসি, আমি তো তাইলে আমাকে নেগেটিভ হইতে হবে। এত বিতর্কের পরও যদি আপনি থাকেন, তাহলে তো আপনি নেগেটিভ। এই যে বললাম 6 জন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিচ্ছেন, গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী, আপনি দলীয় লোককে কিভাবে নিয়োগ দিয়ে দেন? তাহলে আপনি নির্বাচনে বিশ্বাসী না, কিংবা আতঙ্কিত নির্বাচনের ফলাফল নিয়ে। 3 নম্বর যদি আসে, নির্বাচন কমিশন যেটা করলো, প্রবলেম একটা ক্রিয়েট করে দিল। উনি তো ডাউট তৈরি করে দিলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ডাউট হবে এখন। যে আপনি যখন এইখানে এত ভোট কমায় ফেললেন, আপনি তো পুরো নির্বাচনের ফলাফলটাকে বিতর্কিত করে দিলেন। এই যে বিতর্কিত, এটার খেসারত কে দিবে? আমি আবারও বলছি, এটা রাষ্ট্র, এটা তামাশা না। এটা মস্করা করতে বসছেন আপনারা। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে আপনারা নির্বাচনের ফলাফল দিয়ে দিলেন, 10,74,000। 10,74,000 বাকি হয়ে গেল। এটা কি তামাশা? কি বলছেন আপনি? 10 লাখ ভুল হয়েছে, এত প্রশাসন, এত কিছু। সুতরাং তামাশা না, পুরা প্রক্রিয়া। এই যে মিথ্যা হইলে কি হয় জানেন? আমরা বারবার বলছি, সিম্পল বৈধতা দিলে হইতো কি, ওই যে জুলাই ঘোষণাপত্র বানাইছিল এত বড় বড় রাজনীতিবিদ, ওইখানে যদি ঘোষণা করে দিত যে এই সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করা হইল, এবং তার মেয়াদ 8ই অগাস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া হইল, এবং এর ভিতরে একটা নির্বাচন করবেন এবং নির্বাচনে হ্যান্ড ওভার করবেন, এই জুলাই ঘোষণাপত্র যদি থাকতো, তাতেও তারা বৈধতা পান। 3 নম্বর, এখন যদি গণভোটের আলোকে আপনি সংবিধান সংস্কার না করেন, আপনি সংবিধানে ঢুকতে পারবেন কিভাবে? গায়ের জোরে, নিয়মতান্ত্রিক ভাবে না। আমি আবারও বলছি, 142 অনুচ্ছেদে আছে কি, 2/3 হইলে আপনি সংবিধানের সংশোধন করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে বলা আছে। আবার 7-এর খতে বলা আছে, 7-এর খতে বলা আছে এই যে 142-এ যা কিছু বলা থাকুক না কেন, এই প্রথম ভাগের, সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, আরো কতগুলা জায়গায় কোনো পরিবর্তন করতে পারবেন না। সেই প্রথম ভাগের ভিতরে পড়ছে 4-এর ক, যে বঙ্গবন্ধুর ছবি সবসময়, শেখ মুজিবুর রহমানের ছবি সর্বোচ্চ ঝুলন্ত থাকতে হবে। আপনি এগুলি পরিবর্তন করতে পারতেছেন না, অথচ রাষ্ট্রপতি ভায়োলেট করতেছে। নির্বাচিত সরকার এখন যারা সংবিধানের দোহাই বারবার দিতেছে, তারাও কিন্তু একইভাবে সংবিধান ভায়োলেট করতেছে 4-এর ক মোতাবেক। এটা বললে আমাকে বলবে আমি আওয়ামী লীগ সাপোর্ট। নো, আপনার সংবিধানের দোহাই দেন, তাই আমি বলতেছি। সংবিধান মানবেন কোনটুক, আপনি যেটুক ভালো লাগে। ইউনূস সাহেবের মানবেন কোনটুক, যেটুক আপনার পক্ষে গেছে। কারণটা কি? ইউনূস সাহেব টোটালটা অবৈধ, মব ভায়োলেন্স করে গেছে, সব অবৈধ, শুধু নির্বাচন পোর্শনটা বৈধ। সেটাকেও 12টা বাজাই দিল এই নির্বাচন কমিশন, এইটুকু উপস্থাপন করে টোটাল নির্বাচনের ফলাফলটাকে উনি বিতর্কিত করে দিলেন। এইবার আসেন প্রসিকিউটর নিয়ে যে কথাটা বললো, এই প্রসিকিউটর দুর্নীতি করছে কি করে নাই, সেই চ্যালেঞ্জ আমি এখানে করতে বসি নাই। করলে করতে পারে, সেটা তদন্ত হোক। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সে বিচারটা করতেছে কার বিচার করতেছিল? বাংলাদেশের একজন সাবেক সরকার প্রধান, অন্যদের নাম বলার দরকার নেই তো, প্রধান আসামি শেখ হাসিনা। সমস্ত প্রশাসন তার, 16 বছরের সমস্ত বিচার ব্যবস্থায় ছিল তার হাত।
সেই লোকগুলোই তো আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই কর্নারে নয় সেই কর্নারে। তার ভিতরে বিচার করতে গেছে শেখ হাসিনার। সেকেন্ড কি, কিছু আর্মি অফিসারের বিচার ওখানে চলছে। সেই আর্মি অফিসারের সাথে সেনাপ্রধানের সাথে কিন্তু তাজুল ইসলামের নাকি কথাবার্তা, অনেক বৈঠক হয়েছে, অনেক চ্যালেঞ্জ হয়েছে, সে কোনো কিছুতে হার মানে নাই। 1952 আর্মি অ্যাক্টে বিচার করতে চাইছে সেনানিবাস আর্মি, সেটাও হয় নাই ফাইনালি। তাহলে আপনি বুঝেন যে আসামিগুলো কারা। এইরকম আসামি থাকলে ওই যে পাবলিক প্রসিকিউটর 24 আওয়ার সার্ভিলেন্সের মধ্যে থাকার কথা। এটাই আর্মির কাজ, এটাই গোয়েন্দাদের কাজ। কারণ আপনি এমন ব্যক্তির মামলা করতেছেন যেই ব্যক্তির পক্ষে টোটাল দেশের প্রশাসন এখনো মনে মনে। সেইখানে তাজুল ইসলামের ওই চিফ প্রসিকিউটরের ইঞ্চি ইঞ্চি পর্যন্ত সিসি ক্যামেরা কিংবা সার্ভিলেন্সের অধীনে ছিল বলে আমি মনে করি এবং আমি জানি। সেখানে আপনি গত 1.5 বছরে ইউনূস এত কি ক্ষমতাশালী যে তার একজন পাবলিক প্রসিকিউটর প্রশ্ন আনলো যে সে দেখছে বস্তা তার ঘরে যাইতে, কি ভয়টা ছিল কোথায়? সে তো বাহবা পাইতো আরো। আপনি ইউনূস সাহেব পাওয়ার হ্যান্ড ওভার করার পরই তাজুল ইসলাম সম্পর্কে এই কথাগুলো আসছে। মানে ইউনূস সাহেবের শক্তিটা কোথায়? টোটাল দেশে 18 মাস উনি ওনার মতো করে রাখছে। মানে আমি আর সারপ্রাইজিং। তাহলে তো ইউনূস সাহেব দয়া করে গেছে নির্বাচনটা দিয়ে। মানে এদের কথাবার্তা আমার মনে হয়, আমি বলছি না যে ইউনূস সাহেবের কিছু নাই, উনি এত ক্ষমতাধর, আবার রাষ্ট্রপতিকে সরাইতে পারলো না। কি জন্য? বিএনপি এবং আর্মির জন্য। সবই কিন্তু দেখেন এত বেশি কনফিউজিং। মানে আলটিমেটলি নির্বাচন দরকার এবং নির্বাচনের জন্য সব মেনে নিছি। মেইন ধারণাটা ছিল 3 মাস 6 মাসের মধ্যে ফেলে দিবে, উনি নির্বাচনতে বাধ্য হবেন। উনি যে কেন এত ক্ষমতাশালী হলেও কেন কেউ কিছু করতে পারলো না, এখন চলে যাওয়ার পর আমরা সবাই আমিও বলতেছি উনি ব্যর্থ। কিন্তু 18 মাস থাকলো কি করে? আমি আবারও বলছি তার সব কাজ অবৈধ, শুধু নির্বাচন পোর্শনটা বৈধ। আপনি সব তার কর্মকাণ্ড অবৈধ করেন, তার নির্বাচন দেওয়াটা অবৈধ। আর নির্বাচন কমিশন লেটার যা বললো, টোটাল কাউন্টিং নিয়েই তো সে একটা বিতর্ক তৈরি করে দিল। টোটাল কাউন্টিংটাই তো এখন ডাউটফুল হবে। আপনি যদি এইখানে ভুল হয়, সব জায়গায় শুদ্ধ এই ইউনূস সরকারের মতো বলবো সব জায়গায় আপনার কাউন্টিং ঠিক আছিল, আপনি এই জায়গায় কাউন্টিংটা ভুল হয়েছে, এটা খাবে মানুষ? সুতরাং আপনি এটার মানে হচ্ছে যে আমরা যে সবকিছু ধামাচাপা দিয়ে মিথ্যার উপর এস্টাবলিশড হইতে চাচ্ছি, সেটা হইল এটার প্রমাণ আমার কাছে মনে হয়। তাহলে আমি আবারও বলছি, গণ অভ্যুত্থানের এই জুলাই গণভোটের আলোকে সংস্কার হলে কারো কোনো ক্ষতি হবে না এবং বহির্বিশ্বের সাথে আমার সম্পর্কের কোনো এম্পার নেই। এটা টোটালটা আমার ইন্টারনাল। আমরা সেখানেই একমত হইতে পারতেছি না। তাহলে কি হবে? তাহলে কি হবে? আচ্ছা, এটার মানে হচ্ছে যে আপনি সবাই বোধহয় কোথাও একটা ভয়ের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে যে যদি আজকে বাদে কালকে আওয়ামী লীগ কখন ক্ষমতা। আমি বললাম তো সংবিধান এমন ভাবে সাজাইছে আপনারা সবাই রাষ্ট্রদ্রোহিতার ভিতরে পড়বেন যদি ওই গণভোটের আলোকে সংস্কার না করে। যত কথাই বলেন, একটা রিভার্স সরকার, যদি অ্যাডভার্স সরকার, আপনি কি লক্ষ্য করে দেখছেন শেখ হাসিনা 21 বছর পরে দেশে ক্ষমতায় আসছে, মানে দেশে এসে তারপরে ক্ষমতা আসলে 21 বছর পর, তারপর কিন্তু সে কি বিচার করছে? বঙ্গবন্ধু হত্যার বিচার করছে, স্বাধীনতা বিরোধী যাদের, মানবতা বিরোধী তাদের বিচার করছে তো।